হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে কী বার? আজকে শনিবার, আর এখন দুপুর 3টে বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো চলো, এখন থেকে রাতে শোবার আগে কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। মানে আজকে আমাদের এখানে মেলা আছে, পল্লিকার মেলা, জাগ্রত মায়ের পুজো হয়েছে কালকে, আজকে মেলা আছে, তো সেখানেই যাচ্ছি। তো চলো ওখানে যাই, কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর যারা অনেক দূর দূর থেকে দেখো আমার ব্লগ, তোমরা সবাই দেখতে পাবে যে আমি কোন মেলাতে যাচ্ছি। এটা অনেক দূরে হলেও মানুষেরা জানে যেটা অনেক জাগ্রত মায়ের মন্দির। এটা মানে কি বলবো, এই মন্দিরের কাছাকাছি যে আমরা থাকি তা মনে হয় যে আমরা ধন্য আর কি। আমরা গ্রামের মানুষ হিসাবে মনে হয় আমরা ধন্য যে এই মায়ের কাছাকাছি আমরা আছি। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। তো সবাই রেডি হয়ে গেছে, আমরা ফ্যামিলি সবাই যাচ্ছি, 3-4 জনে যাচ্ছি আর কি। তো চলো। তো দেখো বন্ধুরা, এটা আমাদের বক্সিরহাট বাস স্ট্যান্ডে কিন্তু সেমন একটা বাস নেই। আর প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু সেমন একটা ভিড় দেখতে পাচ্ছি না। তো যদিও আমি এখনও বক্সিরহাটে আছি, জানি না বক্সিরহাট পার হয়ে কেমন একটা ভিড় পাবো। তো আশা করছি তো ভিড় পাবো, কারণ বছরে একবারেই পল্লিকার মেলা আসে আমাদের বক্সিরহাটে। তো আমরা একটা টোটো পেয়ে গেছি, টোটোটা কিন্তু ফাঁকাই ছিল, আমরা 4 জনেই আছি। তো আমি বাড়ি থেকে চিন্তা করতে করতে আসছিলাম যে আমার বর তো বাইক নিয়ে আসলো না, তো কিসে যাব, কিভাবে যাব, এটা আমার পল্লিকার মেলার সব একটা ভীষণ একটা টেনশন থাকে, কিসে যাব, বাইক নিয়ে আসলেও ভয় লাগে। আর এদিকে দেখো বলতে বলতে পৌঁছে গেছি আমরা পল্লিকার মেলাতে, মানে পল্লিকার মায়ের কাছে একদম চলে এসেছি। আর অতি শীঘ্রই আমরা মায়ের মুখ দর্শন করব। তো আমার ছোটো মেয়ে বলছে এটা কিনবো ওটা কিনবো, গাড়ি থেকে নেমেই বলছে। তো আমি আমার মেয়েকে বলছি আমি মায়ের মুখ দর্শন না করা পর্যন্ত আমি 1 টাকাও খরচা করব না। যতক্ষণ আমি মাকে কিছু না দিতে পারবো ততক্ষণ আমি তোদেরকে কিচ্ছু কিনে দিব না। তো সেই কারণে আমার মেয়েরা বুঝে গেছে, তো ওরাও আমার কাছে কিচ্ছু চাচ্ছে না। ওরা বুঝে গেছে যে মা যেটা বলেছে যে মায়ের মুখ না দেখা পর্যন্ত আমাদেরকে কিচ্ছু দিবে না। তো ওরা ওখানেই আর কি বুঝে গেছে। এটা আমার ভালো লাগে, আমার মেয়েদের আর কি এই স্বভাবগুলো। হ্যালো ফ্রেন্ডস, শুভ বিকেল। তো এই তো চলে এসেছি মেলাতে। মেলার চারপাশটা তোমরা দেখতেই পাচ্ছ কি হারে ভিড়। তো এখানে কথা শোনা যাচ্ছে না বলে আমি কথা বলছি না। তো এখানে দেখলাম কিছুটা ফাঁকা জায়গা আছে, আমার বর একটু ওদিকে গেছে, একজনের সঙ্গে দেখা হয়েছে, তো তাই কথা বলছেন। তো সেই কারণে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো বেশ কিন্তু সুন্দর লাগছে। যাই হোক, এখনও ভিতরে ঢুকিনি, ঢুকলে তো আরও কথা শোনা যাবে না। ঠিক আছে, তো চলো ব্যাকগ্রাউন্ডটা। তোমাদেরকে বললাম বক্সিরহাটে সেমন একটা ভিড় নেই। যেই আমরা বক্সিরহাট পার হয়ে বা ভানুকমারি পর্যন্ত এসেছি, ওখান থেকে এত পরিমাণে ভিড় ছিল, মানে কি বলবো তোমাদের, আর ধুলোয় ধুলো। আর এদিকে এক মাসিমা এসে গেছে আমার মেয়েকে তিলক পরাতে। যাই হোক, আমার মেয়ের এই তিলক বলছে মা আমি অন্যরকম হলুদ কালারের তিলক পরতাম, উনি এসে লাগিয়ে দিল। তো যাই হোক, আমি বললাম না উনি লাগিয়ে দিয়েছে তাহলে এটাই পরে নাও, তো এটার উপর দিয়ে তো আর পরা যাবে না। তো যাই হোক, তো দেখো একদম মায়ের মন্দিরের কাছাকাছি, এটা দিঘি। এখানে সবাই আজকে গঙ্গা স্নান করেছিল সকালবেলা। তো খুবই ভালো লাগে এখানে স্নান করে, মনের একটা মানে তৃপ্তি পাওয়া যায়, যেটা মানে আমাদের মতো মানুষেরাই বুঝে যে এখানে আসলে কি একটা মনের শান্তি, অন্যরকম একটা অনুভূতি কাজ করে আমাদের মনের ভিতরে। আর এখানে স্নান করলে তো মানে কি বলবো তোমাদেরকে, মনস্কামনাও পূর্ণ হয় যাদের। তো আমিও এখানে করেছি 2 থেকে 3 বার স্নান করেছি, কিন্তু এখানে স্নান করতে আসলে ভোরে আসতে হয়। তো আমার 2টো ছোট ছোট মেয়ে আছে বলে আমি সেমন একটা আসতে পারি না। আমার বড় মেয়ে যখন একদমই ছোট ছিল তখন আমি স্নান করেছিলাম, আমার বড় মেয়ে হওয়ার আগেও আমি একবার স্নান করেছিলাম। তারপরে বাচ্চা 2টো ছোট ছোট থাকার কারণে আমি ভোর মেলাতে আসতে পারি না। আবার ভগবানের কাছে আমি বলি আমার মেয়েগুলো যখন বড় হয়ে যাবে তখন আমি আবার ভোরে এসে আগে যেমন আর কি স্নান করতাম, ভগবানের সামনে দর্শন করতাম, ভগবানকে দর্শন করতাম, সেমনই ওইভাবে আমি চলতে যাই। আমার একটা মার সামনে একটা অন্যরকম আলাদা অনুভূতি হয় আর কি মার সামনে দাঁড়ালে। যাই হোক, তো চলো এখন আস্তে আস্তে মার সামনে চলে এসেছি, মানে মায়ের
ঢোকার যে মন্দিরে ঢোকার যে গেটটা আছে সেই গেটের সামনে অনেক ভিড় অতিক্রম করে আমি চলে এসেছি। কি বলবো তোমাদের, এত ভিড়ের মধ্যে আমাদের আসা, আমার মেয়ের তো আরও বেশি মানে অসুবিধা হয়, ও ভিড়ে যেতেই চায় না, মেলাতেও আসতে চাচ্ছিল না, আমি জোর জবরদস্তি এনেছি ওকে। ও ভিড় ভাড়টা ওর একদমই পছন্দ না, ওকে আমি জোর করে নিয়ে আর কি আসলাম আর কি বলবো তোমাদেরকে, অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে আমার নিয়ে আসতে হলো। তো যাই হোক, অনেক ভিড় অতিক্রম করে চলে এসেছি মা তোমার কাছে। তো চলো এখন মায়ের মুখটা দর্শন করব। তো আমার বরকে পাঠালাম সন্দেশ বা বাতাসা আনতে, মাকে দিব বলে। তো উনি আনতে যাচ্ছে এবং এনেওছে। আর এখানে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছে, জেলে মাকে আর কি, মানে সবার না মায়ের সামনে যাওয়ার মতো আর কি, মানে কি বলবো সেটা হচ্ছে না, কারণ এত ভিড় অতিক্রম করে সবার বাচ্চা কাচ্চা আছে, যাওয়াটা সম্ভব না। আমিও ভেবেছিলাম যে আমিও পারবো না, কিন্তু আমি মনে মনে ভেবেছি আমি এত দূর যখন এসেছি আমি ঠেলে ঠুলে হলেও আমি মায়ের সামনে যাব। তো দেখলাম যে না, একটু পরেই ভিড়টা কমে গেল হঠাৎ করে, মানে আমার যাতায়াতের রাস্তাটা সুবিধা হয়ে গেল। তো আমি মায়ের সামনে কিন্তু পৌঁছেছিলাম। তো ঠেলে গুতেই দেখো আমি মার কাছে একটু প্রণাম করছি, মন ভরে মনের কথাগুলো বলছি, যেটা অনেক দূর থেকে বলি, মাঝে মাঝেই তোমরা আমার ব্লগে দেখতে পাবে। আমি এদিকে আসলেই দাঁড়িয়ে মার সামনে প্রণাম করি একদম অনেক দূর থেকে, সেটা আজকে এত সামন থেকে করতে পারছি। যাই হোক, ভালো লাগছে। এর আগেও একটা ব্লগ করেছিলাম আমি, যেটা আমি অনেকটা দূর থেকে হলেও আমি গাড়িতে থাকলেও মাকে আমি প্রণাম করি, মানে মনে মনে আর কি। আর এদিকে দেখো ভিডিও করছে এক দাদা ভাই, কি করছে, হাত দিচ্ছে দাদা ভাইকে, কিন্তু আমরা চিনি না। যাই হোক, ভালো লাগলো দাদা ভাইয়ের এই জিনিসটা। আমার হাজব্যান্ড চিনে কি না চিনে আমি জানি না। যাই হোক, এখন উনি কী করেছে আমি সেটা এখনও বুঝতে পারছি না। তো চলো এখন যাই, মায়ের দর্শন হয়ে গেছে, এখন যাচ্ছি জিনিস কেনাকাটি করতে। এদিকে আমার ছোট মেয়েকে কিন্তু আমি টিফিন করিয়ে দিয়েছি, সেটা আর মানে শেয়ার করা হলো না। যাই হোক, আর এদিকে একটা বাসনের দোকানে এসেছি। আমরা মেয়ে মানুষ না, আমরা গৃহবধূ না, একদম অতি সাধারণ গৃহবধূ আমি, আমার বাসন কোসনের উপরে নজরটা একটু বেশি যায়। তো সেই জন্য ফার্স্ট টাইম এই দোকানে চলে এসেছি। আর এসে চিন্তা করছি আমি আমার কি দরকার সংসারে, সেই জিনিসটাই আমি নিব। দরকারি ছাড়া আমি অন্য দরকারে আমি একটা টাকাও খরচা করি না বন্ধুরা, সেটা আমার বলতে পারো অভ্যাস। আমি বিনা কারণে একটা টাকা আমি কোনো বিষয়ে খরচা করি না। তো এই জিনিসটা আমার ভালো লাগলো, আমার ফুল তুলতে কাজে দিবে। আর আমার নেই, সেটা আমার ছোটো মেয়ে খেলতে খেলতে নষ্ট করে দিয়েছে। আর এটা একজনের জন্য গিফট নিলাম, সেটা তোমরা পরে দেখতে পাবে এটা আমি কার জন্য গিফট নিয়েছি। অতি সাধারণ হলেও এটা আমার ভালোবাসার জিনিস, আমি তাকে গিফট করব। আর এখানেও এসেছি একটা গিফট কিনতে গোপাল ঠাকুরের জন্য, এটাও আমি একজনকে গিফট করব। সেটা তোমরা সব ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করো, তাহলে দেখতে পাবে কার জন্য কি গিফট নেব। অতি সাধারণ জিনিস হলেও সেটা আমার ভালোবাসার জিনিস, আমি দিব। তো চলো, এরপরে চলে আসলাম ভাবা পিঠার দোকানে। মানে আজকে তো শনিবার, আজকে নিরামিষ, তো আমি কিছুই আমিষ জাতীয় জিনিস মুখে দিব না, তো কি খাবো, মেলাতে এসেছি কিছু তো একটা খেতে হবে। আর এদিকে ঘুরতে ঘুরতে দেখি দুটো ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে ওরা দোকান দিয়েছে ভাবা পিঠার। তো আমি তো অবাক হয়ে গেছে। পরে আমি ওদেরকে জিজ্ঞেস করছি, মনা তোমরা যে দোকান দিয়েছো তোমার বাবা মা কোথায়? বলে আমার বাবা মা আছে, আমার বাবা মা আরেকটা দোকান দিয়েছে। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, তোমরা কি একা একা আছো? বলে না, আমাদের সাথে আমার দাদু আছে। তো যাই হোক, দাদু হয়তো আশেপাশে কোথাও গেছে। যাই হোক, এদের কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত যে এত বড় মেলাতে ওরা একা একা দোকান করছে এবং টাকা পয়সা সব কিন্তু ওরা গুনে গুনেই নিচ্ছে। যাই হোক, ভালো লাগলো, ওদেরকে দেখে ভালো লাগলো যে এত ছোট বাচ্চা দুটো ছেলে মেয়ে কি সুন্দর দোকান করছে। চলো এখন দেখা যায় কি কিনি আমি। আমার কিন্তু অনেক দিকে নজর যাচ্ছে, মানে কি বলবো, সংসারে যেটা দেখি সেটার দিকেই নজর যাচ্ছে। আর এদিকে দেখো কত ছোট শিবলিঙ্গ আছে, কত বড় শিবলিঙ্গ। আমার বড় শিবলিঙ্গ না ভীষণ পছন্দ হয়। যাই হোক, এগুলো মন্দিরেই মানায় আর কি, ঘরে মানায় না। আর তারপরে তো কাপ, এটা একটা কমন জিনিস আমার আর কি, মানে মেলাতে যাবো আর কাপ নিব না সেটা হতেই পারে। আমার অনেক কাপ পছন্দ হয়ে গেছে। আমার তো মনে হয় মানে 3-4 সেট নিলে আর কি ভালো হতো, কিন্তু আবার আমার বর একটু করে, সেই জন্য নিতে পারি না। যাই হোক, 5টা নিয়ে নিব আর কি। তো তারপরে আমার মেলা ঘোরা শেষ। আর এদিকে কোনো বাস টোটো রিক্সা কিচ্ছুই নেই। আর এদিকে বলছে 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপরে যদি টোটো পাও। আমার তো মাথায় হাত, ছোট মেয়ে আছে, অত দূর হাঁটতে পাবে কি না পাবে। তো যাই হোক, মাকে একটা স্মরণ করে নিলাম। মাকে স্মরণ করে নিয়ে তারপরে আমি হাঁটা দিলাম 2 বাচ্চাকে নিয়ে।
তারপর কখন যে রাস্তা 2.5 কিলোমিটার হেঁটে নিয়েছি বন্ধুরা, এটা একটা অবাস্তব কাহিনী। আমি যদি 10 মিনিটের রাস্তাও হেঁটে যাওয়ার কথা শুনি তাহলে আমি বরকে বলি, না হলে আমি টোটো ধরে নিই। আর এদিকে 2.5 কিলোমিটার রাস্তা আমি কখন হেঁটে শেষ করে দিয়েছি আমি বুঝতেই পারলাম না। দেখো বন্ধুরা, বাড়িতে এসে গেছি কিন্তু 8:15টার সময়। এসেই মানে এত তাড়াহুড়োর মধ্যে সন্ধ্যা দিলাম, ঠাকুর শোয়ালাম, আর এখন 9:30 বেজে গেছে। আর কী কী এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার না কাপ সেমন একটা ভালো পেলাম না। আমি তো যেবার যাই সে মানে যে মেলাতে যাই আমি কাপটা কিনবই। তো এই তো ড্যাম ড্যাম কালার দেখে পেয়েছি, মানে এই ডিজাইনটা যে আছে না, যে এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে দেখে নিলাম। একটা আনকমন একটা স্টাইলের কাপ নিলাম। এই কাপগুলো না 5টা 50 টাকা, একটা 10 টাকা করে নিয়েছে, 5টা 50 টাকা করে নিয়েছে। আর এই যে একটা বোতল নিয়েছে, এটা 30 টাকা নিয়েছে। এই বোতলটা 30 টাকা নিয়েছে। আর এই যে একটা কাপ নিয়েছি, এটা আমার ছোটো মেয়ের ভীষণ পছন্দ হয়েছিল এই কাপটা, তো এই কাপটা নিয়েছে 30 টাকা। আর আমার কাকি শাশুড়ির জন্য, মানে কাকি শাশুড়ি গোপাল ঠাকুর আছে, তো আমার তো গোপাল ঠাকুর নেই, তো ওই গোপাল ঠাকুর তো আমার মেয়েদের ভাই, তো মেলাতে গেছি ওদের জন্য জিনিস এনেছি। আর আমার মেয়েদের ভাইয়ের জন্য আনবো না তা তো কখনো হতে পারে না। আর আমার মেয়েদের ভাই না খুবই ছোট, মানে এই ড্রেসটাও মনে হয় বড় হবে। তো যাই হোক, আমার মেয়েদের ভাইয়ের জন্য একটা ড্রেস এনেছি। আর স্টিলের ছাঁকনি দিয়ে চা ছাঁকতে হয় না, তো সেই জন্য প্লাস্টিকের ছাঁকনি দিয়ে চা ছাঁকতে হয় না, সেই জন্য একটা স্টিলের ছাঁকনি নিয়ে এসেছি। আর এটা আমার আরেক কাকি শাশুড়ির জন্য আমি এনেছি। উনি সব সময় দেখি যে আমের পলক খুঁজে খুঁজে তারপরে পুজো করে, সেই জন্য আমি ওনার জন্য এটা এনেছি। মানে এটা বেশি দাম না, কম দামের মধ্যেও কিন্তু গিফট হিসাবে ঠিকই আছে। সবার সামর্থ্য অনুযায়ী তো সবাই সবাইকে গিফট করবে, তো আমার এটা হলো আর কি, ওনাকে দিতে ইচ্ছা করলো সেই জন্যই দিলাম। ঠিক আছে, এটা আমার আরেক কাকি শাশুড়ির জন্য এনেছি। আর কিনেছি এটা চন্দন কাঠ। আমার চন্দন কাঠটা একদম বাড়ন্ত হয়ে গেছিলো, ঘরে চন্দন কাঠ বাড়ন্ত হয়ে গেছে। আমার বর নিতে দেবে না, বলে মেলা থেকে নিবে না, মেলাতে কিন্তু এইসব জিনিস কিন্তু ভালো হয় না, 2 নাম্বারই হয়। আমি বললাম আপাতত নিয়ে যাই আমি এটা, তুমি আমাকে বাজার থেকে ভালো জিনিস ভালোটা এনে দিবে, কারণ তুমি বাজারে যাও ঠিকই, মনে থাকে না, আমি এটা আপাতত নিয়ে যাব। তারপরে এটা আমি আপাতত জন্য নিয়ে এসেছি, আমার বর ভালোটা এনে দিবে। আর ওখানে গেছি, মানে কাঁটা চামচ আমি সব নোংরা এক ডাস্টবিনে ফেলে দিই, তারপর একবার পেছনে ফেলে দিই কাঁটা চামচ, আর একটা আছে ঘরে, আর একটা নিয়ে আমি কাঁটা চামচ আরেকটা নিয়ে আসলাম আর কি। তো ওখানে অনেক দাম, তো সেই জন্য একটা এনেছি। আর সেমন ভালো না, মানে বড় মেয়ে বলছিল নিয়ে যাও, আপাতত জন্য সেই জন্য নিয়ে আসলাম। আর সে একদম ভালো না, যে বাজার থেকে নিয়ে আসবে একবার, 5টা হয়ে যায় 25 টাকায়, 30 টাকায় 5টা পাওয়া যায় আমাদের এখানে, ভালোটা 30 টাকায় 5টা পাওয়া যায়। আর এখানে দেখো লেলবেল করে, তাই 10 টাকা। যাই হোক, এনেছি তো, মানে মেলাতে গেলে কিছু না আনলে ভালো হয় না, আবার মেলার জিনিস না সেরকম একটা ভালো হয় না। আর আমার ফুলের সাজি নেই, ফুলের সাজি না আমার 2টা ছিল, আমার ছোটো মেয়ে খেলতে নিয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন পুষ্পপত্রের মধ্যে ফুল নিয়ে আসি, তো কালকে থেকে এটার মধ্যে ফুল আনবো। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটার মধ্যে কিন্তু ফলও রাখতে পারবো, এত গর্ত। আবার বলো তো কী হয়, যখন ওই যে অনেক ফুল ফোটে না, তখন ছোট সাজিটা না ভালো হয় না, সেই জন্য একটা বড় দেখে এনেছি। এটা একদম সব ফুল এঁটে যাবে, দেখো কত বড়। যাই হোক, সব ফুল এঁটে যাবে, ভীষণ ভালো লাগছে, কালারটাও ভালো। যাই হোক, কালকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিব। তো আমার জিনিসগুলো কেমন হয়েছে, মানে অতি সাধারণ জিনিস সব এনেছে। আর মেলা থেকে আমি জিনিস কিনি না, কারণ মেলার জিনিস আমার মানে কি বলবো তোমাদেরকে, কি কথাটা আছে, মানে 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 মেলার জিনিসের দাম বেশি, মানে শর্টকাটের কথা বলে দিলাম, মেলার জিনিসের খুব দাম বেশি। তো এটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে। এটা না ভীষণ পছন্দ হয়েছে, আমার আছে, ওই যে দেখো, দাও জুম করে দেখাই, আমার আছে, আমারটা কিন্তু হ্যাভি, আমারটার দাম প্রায় মনে হয় 120 টাকা নিয়েছিল, আর এটার দাম মাত্র 50 টাকা, জানো, ওটার দাম 120 টাকা আর এটার দাম 50 টাকা, তাহলে কত হ্যাভি হবে বলো। সে এমন একটা হ্যাভি না, কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। তো চলো, এটা কালকে কাকিমাকে দিব, নিশ্চয়ই খুশি হবে, তাই না? তো চলো।
তো দেখো বন্ধুরা, এরপরে আর কোনো আমার ব্লগ শ্যুট করা হয়নি। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট।